ত্রিপুরা বিধানসভার ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বিধানসভা চত্বরে বৃক্ষরোপণ উৎসব। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক জুলাই ত্রিপুরা বিধানসভার পদচিহ্ন স্মৃতির পথ বেয়ে সম্মান, দায়বদ্ধতা ও গৌরবের যাত্রা শীর্ষক কর্মসূচির আয়োজন। ১৯৫৬ সালের ১ নভেম্বর ত্রিপুরা ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা লাভ করে। সেই সময় প্রধান কমিশনারকে পরামর্শ দেওয়ার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এরপর ১৯৫৭ সালের ১৫ই আগস্ট ৩০ জন নির্বাচিত সদস্য এবং ভারত সরকারের মনোনীত ২ জন সদস্য নিয়ে একটি প্রাদেশিক পরিষদ গঠিত হয়। ১৯৭২ সালে ত্রিপুরা পূর্ণ রাজ্য হিসেবে ঘোষিত হওয়ার পর বিধানসভার সদস্য সংখ্যা দাঁড়ায় ৬০-এ। ১৯৬৩ সালের ১ জুলাই থেকে ত্রিপুরা বিধানসভা পথ চলা শুরু করে। মঙ্গলবার বিধানসভা চত্বরে ত্রিপুরা বিধানসভার ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক জুলাই ত্রিপুরা বিধানসভার পদচিহ্ন স্মৃতির পথ পেয়ে সম্মান, দায়বদ্ধতা ও গৌরবের যাত্রা শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধানসভার কংগ্রেস পরিষদীয় দলনেতা বীরজিৎ সিনহা, রাজ্য মন্ত্রিসভার সদস্য সহ বিধায়করা উপস্থিত ছিলেন। এদিন ত্রিপুরা বিধানসভার ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিধানসভা চত্বরে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়। তাতে মুখ্যমন্ত্রী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিরোধী দলনেতা সহ অন্যান্যরা অংশ নেন এবং বৃক্ষরোপণ করার পর গাছে জল সিঞ্চন করেন। এদিন বিধানসভা ভবনে অনুষ্ঠিত আয়োজনে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নস্টালজিক হয়ে যান। সেই সাথে তিনি বিধানসভার গুরুত্ব সভার সামনে তুলে ধরেন। যে কোন অ্যাসেম্বলি হওয়ার আগ মুহূর্তে আমাদের সম্পূর্ণ রাজ্য 1970-তে হওয়ার আগে সেই অ্যাসেম্বলি আমার যতটুকু মনে আছে টেরিটোরিয়াল কাউন্সিল, সেটা এখন যে টিপিএসসি আছে, টিপিএসসি যে ভবন সেই টিপিএসসি ভবনে কিন্তু সেখানে অ্যাসেম্বলি এবং আমরা দেখতাম যে টিপিএসসি কে আমরা ধরে নিতাম। আমাদের একটা এমন একটা অবস্থা হতো, আমরা ধরে নিলাম যে এইটাই বলি অ্যাসেম্বলি এইভাবেই চলবে। কিন্তু যখন স্থানান্তরিত হলো উজ্জয়ন্ত প্যালেসে, যখন রাজাদের থেকে কিনে যখন সুকময় করতো উনার কারণে সেটা কিন্তু ওনাদের থেকে খরিদ করা হয়েছে, কেনা হয়েছে, সেখানে স্থানান্তরিত হতো। অনুষ্ঠানে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দেশের সাংসদ ও বিধায়কদের প্রাতঃস্মরণীয় বক্তব্যের উদ্ধৃতি দিয়ে দেশ সেবার কথা বলেন। তারপর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই কিরণ মুখার্জি নেহরুর সময় ছিলেন। শোনা যায় যে কিরণ মুখার্জি বক্তব্য শোনার জন্য নেহরু ওনার অন্য কোনো দলের কাজ খাদ্য বাতিল করে তিনি বসে থাকতেন এবং জিজ্ঞেস করতেন যে কিরণ মুখার্জি বক্তব্য আছে, অথচ বিরোধী কিন্তু তার বক্তব্যের মধ্য দিয়ে ওটা দেশের কথা শেখা। ঠিক তেমনি পরবর্তী সময়ে যে অটল বিহারী বাজপেয়ী, আমার সৌভাগ্য হয়েছে আমি কিরণ মুখার্জি তৈরি শুনি অটল বিহারী বাজপেয়ীকে শোনা। তিনি যখন বিরোধী ছিলেন তখন এবং তিনি যখন প্রধানমন্ত্রী, আমি সংসদ নই কিন্তু সুযোগ হয়েছিল সংসদে যাওয়ার জন্য, যেভাবে বলতো এটা আমার মনে হয় আমরা যারা সাংসদ, আমরা যারা বিধায়ক, এরকম ভাবে কি আমরা ট্রেজারি বেঞ্চে আছি বা অপোজিশন বেঞ্চে আছি, যখনই আমরা আমাদের কথা বলার সুযোগ পাই কম বা বেশি, সেই জায়গায় দেশ, জাতি এবং গোটা এই প্রশাসনের এটাকে কিভাবে আমরা সার্বজনীন সেরকম আপিল রাখতে পারি। অনুষ্ঠানে বিধানসভার কংগ্রেস পরিষদীয় দলের নেতা বীরজিৎ সিনহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, ত্রিপুরা বিধানসভা বিভিন্ন ভবনে পরিচালিত হয়েছে, তবে বর্তমান বিধানসভা ভবনটি উত্তর পূর্ব ভারতের মধ্যে উল্লেখযোগ্য। ত্রিপুরা শুরু হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে
পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় আমাদের বিধানসভা পরিচালনা হয়েছে। পরবর্তী সময়ে নিজস্ব ঘর হয়েছে। যারা করেছিলেন দিল্লি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং তখনকার মাননীয় স্পিকার প্রয়াত রবীন্দ্রনাথ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকের এই আমাদের গণতন্ত্রের তীর্থভূমি আমরা মনে করি পবিত্র বিধানসভা। এই বিধানসভায় আমরা অনেক জনস্বার্থে আইন তৈরি করি, জনস্বার্থে আমরা বিরোধী এবং শাসকের মধ্যে অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করি। এবং আমি মনে করি যে একটা পবিত্র প্রতিষ্ঠান, এটাকে সুন্দর করে আমাদের রাখতে হবে। এবং আমি মনে করি ত্রিপুরা বিধানসভা যে ভবনটি উত্তর পূর্বাঞ্চলে একটা উল্লেখযোগ্য একটা প্রসঙ্গত উল্লেখ্য, একসময় ত্রিপুরা বিধানসভার অধিবেশন বসত বর্তমানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ভবনটিতে। এরপর আগরতলাস্থিত উচ্চান্ত প্রাসাদের দীর্ঘকাল যাবৎ ত্রিপুরা বিধানসভা অধিবেশন পরিচালিত হয়েছে। এরপর 2011 সালে তদানীন্তন সরকারের আমলে গোর্খা বস্তিস্থিত নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে বর্তমান বিধানসভা ভবন স্থানান্তরিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।